গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। সেজে গুজে রেডি হয়েছি, বুঝতেই পারছো কোথাও যাচ্ছি, কিন্তু টুইটিকে রেখে দিয়ে না গো, টুইটিকে রাখছি এই কারণে, টুইটির তো পরীক্ষা চলছে, টুইটি থাকবে। আর কি গরম লাগছে বাপরে বাপ। আর আমি যাচ্ছি হচ্ছে আমার যে ব্লাউজ বানাতে দিয়ে এসেছিলাম সেখান থেকে আনতে যাচ্ছি। আর একটা ব্লাউজ আছে যেটা টুইটির অন্নপ্রাশন বলছি বাবা, জন্মদিনের দিন পরেছিল ব্লাউজটা, খুব ঢিলে, ওই বানিয়েছিল। এবার জানি না আমি এখন ওয়েট লুজ করেছি বলে ঢিলে হয়েছে না, সেই জন্য ওটাও দেখিয়ে নেবো আর কি। ওর বলেছিল আনলে ঠিক করে দেবো। তো আমি একটু বিস্কিট নিলাম, আমার চা নিলাম, আর একটা জলের বোতল নিলাম, নিয়ে সংসার গুছিয়ে নিয়ে যাচ্ছি। চা খাওয়ার সময়টা আমি একদম নষ্ট করতে চাইছি না ঘরে বসে, বাইরে গিয়ে একটা গাড়িতে উঠে খেয়ে নেবো। তো চলো, প্রান্তিকও পরে খেয়ে নেবে। ওখানে গিয়ে আমি যখন কাজ করবো তখন প্রান্তিক কি করবে দাঁড়িয়ে থেকে, তখন প্রান্তিক বসে চা খাবে। ঠিক আছে টুইটে? হ্যাঁ, আর টুইটিকে কিছু পড়া টড়া দিয়ে গেছে ড্যাডি, তাই তো? হ্যাঁ, এসে কিন্তু ধরবে। মাথাটা কি কোথায় গেল আমার জুতোগুলো? এই মা আটকে গেছে রে। যাই হোক, তুমি পড়ে চড়ে রেডি হয়ে থেকো, ড্যাডি এসে পড়া হোক। যদি জুতোর ছবিও তুলছিস আমার একটা ফেভারিট জুতো, ভীষণ কমফোর্টেবল। গাড়িতে এসে বসলাম, আমার কাছে এটা এখন স্বর্গ লাগছে। উফ, বাইরে কি প্রচন্ড গরম, মানে দুদিন বৃষ্টি পড়লো, ওয়েদারটা একটু ঠিক হলো, এখন মানে এসি ছাড়া থাকাই যাচ্ছে না, এত গরম লাগছে। শুধু এইটুকু হেঁটে এসেছি, মানে 2 মিনিটও না, হেঁটে এসেছি, ঘেমে একদম ভিজে স্নান হয়ে গেলাম। গাড়িটাই ভালো লাগছে, এসি চলছে ওই জন্য ভালো লাগছে। টুইটার জন্য কোথাও বেরোবো না, চলো গাড়িতে গিয়ে বসি। কিছু হয়ে গেলেই মল থেকে ধরো বেরিয়েছি, মল থেকে বেরিয়ে চলো গাড়িতে গিয়ে বসি। মলে ঠান্ডা রয়েছে আর এসিতে ঠান্ডা, গাড়িতে ঠান্ডা, সঙ্গে সঙ্গে বলবে। টুইটি আবার এখন একা থাকলে একটু বড় বড় ফিল করে নিজেকে, যে আমি এখন বড় হয়ে গেছি, জানে না যে এক্ষুনি চলে আসবো আমি, ওইটুকু আর রাস্তা, যাবো আর আসবো। এত বড় ব্যাগ? কথা আরো দুটো দিয়ে গেলাম তো, ওই দুটো পরে করে দেবো, ওগুলো পরে এসে দিদিকে পাঠাবো। এই ব্লাউজের ব্যাগটা একটু সামনে দিকে করেছিল, চল তো শাড়ির থেকে ব্লাউজের মজুরি দেখি। শাড়ি কিনবো 2000 টাকা, ব্লাউজের মজুরি ফিরলাম। প্রান্তিক বললো তুমি যাও, আমি বাকি জিনিসপত্র নিয়ে যাচ্ছি। প্রান্তিক পার্কিং করে আসছে আর কি। আর নিচে নামা মানেই আমার কারোর না কারোর সাথে দেখা হবে, একটু গল্প হবে। অনেকক্ষণ গল্পও করছিল, তুমি যে এদিকে ওয়েট করে আছে, যাই টুটির সাথে দেখা করি। চলো যাওয়া যাই। আমি রান্না করতে এসছি, প্রান্তিক আমার ইয়ার্কি মারছে। এইখানে একটা মোটা বড় টিকটিকি আমার গায়ে ঝাঁপিয়ে পড়েছে, আমি ভয় পেয়েছি, এটা নাকি অন্যায় আমার। ভয় পেয়ে? তুমি বলো ভয় পেয়ে এত চিৎকার করেছো, টিকটিকিটার হার্টবিট বেড়ে গেছে। ওর তো কিছু এসে যায় না, ওর টিকটিকিটার হার্টবিট বেড়ে গেছে সেখানে। আরে আমাদের কভারের তলায় একটা ল্যাচ কাটা টিকটিকি বসে রয়েছে। টিকটিকিটা তোমায় খাওয়াবে না, আমি তোমায় খাওয়াবো। টিকটিকি রান্না করে খাওয়াবে তোমাকে? টিকটিকিটা হাউস হেল্প। হার্টবিট বেড়ে গেছে, মনে হচ্ছে 120 130 হয়ে গেছে। আমার বোধহয় 10টা বারফি করলে বোধহয় আমার ওরকম হার্টবিট হয়ে যায়। আমি চিৎকার করছি, তাতে কিছু শোনা না, বলছি টিকটিকিটা কোথায়, মানে আমার জন্য টিকটিকির কিছু ক্ষতি হচ্ছে কিনা সেটা ওর দেখা দরকার। এত বদমাস ছেলে একটা। বাড়াবোই না আমি ডিনার, যা নিজের ডিনার নিজে করে খা। আবার তুই যে সেটাকে সঙ্গ দিয়ে আবার হাসছে, মারবো ট্রে ছুঁড়ে তোকে আমি, হ্যাঁ করে হাসা। বিরিয়ানি অর্ডার করি, পেট হয়ে যাবে। আমার না রান্নাঘরে এখন কোনো কিছুতেই হাত দিতে ভীষণ ভয় লাগছে। আর দেখো আমার বাড়িতে একদম টিকটিকি নেই, কোথাও টিকটিকি আমি থাকতে দিই না। আমি নানান রকম ওই ডিমের খোসা, এই ওই মানে অর্গানিক জিনিসপত্রই রাখি, কোনো কেমিক্যাল স্প্রে আমি করি না। তার সত্ত্বেও টিকটিকি এসছে, মনে হয় ডিমের খোসার কমে গেছে। আমার ওই বাড়ি ওই ফ্ল্যাটে, আগের ফ্ল্যাটটাতে এত টিকটিকি ছিল, এত টিকটিকি। আসলে ওই ফ্ল্যাটটাতে আমরা থেকেছি কম, ওটা টিকটিকিরই বাসা হয়ে গেছিল। প্রান্তিক বলে তুমিই তো ওদের বাসার মধ্যে ঢুকেছো, ওই জন্য। আমি রান্নাঘরে ঢোকার আগে হাততালি দিতাম, পায়ে জোরে জোরে আওয়াজ করতাম, তবে গিয়ে আমি ঢুকতাম। আর দেখো এখানে এসে মানে আমি এই কর্নারটা প্রায় আমি রোজই পরিষ্কার করি। এই জায়গাটা বসেছিল জানো, যেই আমি এই লাইটটা জ্বালিয়েছি সাট করে আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়েছে। রান্না করার পুরো এনার্জিটা আমার ওইখানে চলে গেল, আমার ইচ্ছাটাই চলে গেল।
যাই হোক, আমি এখন একটু পনিরের একটা তরকারি করব, আর তার সাথে বানিয়ে নেবো পরোটা, কারণ পরোটার আটাটা মাখা আছে আমার, তো সেটা দিয়ে আমি করবো। তো সেই জন্য সেটাই করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপরে যে শাড়িগুলো আমি এনেছি তোমাদেরকে দেখাবো। চলো আগে ডিনারটাকে ঝটপট করে রেডি করে নিই, অনেকটা রাত হয়ে গেছে, মানে আমার ডিনার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে ডিনারটা বানিয়ে নিই। আজকে আমাদের ডিনার হ্যাঁ বলো। পরাঠা আর পনির, টিটির ফেভারিট। আমি সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি, যে শাড়িগুলো ফলস পিকো করতে দেওয়া ছিল সেগুলোও নিয়ে এসেছি, আর কিছু ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেগুলোও নিয়েছি। আর এনেই না আমি সবকিছু আগে ট্রায়াল দিয়ে নিয়েছি, আর ট্রায়াল দিয়ে আমার মনে হলো যে যেটা ঠিক করতে হবে সেগুলো আমি পয়েন্ট করে রেখেছি, আর বাকি সব ঠিকঠাকই আছে। ফলস পিকো যেগুলো করতে বলেছিলাম একদম ঠিকঠাকই করে দিয়েছে। আর আজকে আমি আরো 3টে ব্লাউজ বানাতে দিলাম এবং 2টো শাড়ি ফলস পিকো করতে দিয়েছি। তো যাই হোক, এখন আমি তোমাদের সাথে একটুখানি টুকুস করে দেখিয়ে নেবো আমি পুজোতে কি কি শাড়ি কিনেছি। যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই বছর পুজোর ভ্যারাইটি টাইপ অফ শাড়ি কিনেছি, যেমন শিফন কিনেছি, জর্জেট কিনেছি, ক্রেপ কিনেছি, মঙ্গলগিরি কিনেছি, পশমিনা কিনেছি, মাশরু কিনেছি, এরকম অনেক। আর একটা আছে সাউথ ইন্ডিয়ান সিল্ক টাইপের আছে, সেরকম একটা কিনেছি। তো সেই শাড়িটাও তো আজকে দিয়েছি, সেটা এখন আমি দেখাতে পারছি না। তো যেগুলো আমি আজকে এনেছি সেগুলোই দেখাচ্ছি। আমি একটা ক্রেপ শাড়ি কিনেছি, এই ক্রেপ শাড়িটা পুরো ব্ল্যাক, আর বুঝতে পারছো ক্রেপ মানে হচ্ছে এরকম করা, আর এর সাথে রয়েছে এই ব্লাউজটা। হ্যাঁ, শাড়িটা কতটা মোটা তো যাই হোক, আর খুব লাইট ওয়েট, কিন্তু এই নয় যে খুব হেভি। তার ব্লাউজটা আমি বানিয়েছি হচ্ছে ঠিক এরকম, একটু ফ্যান্সি ওয়েতে বানিয়েছি। আর এই ব্লাউজটা আমি সব রকম শাড়ির সাথে পরতে পারবো, এত সুন্দর ফিটিং হয়েছে এই ব্লাউজটা। আর ব্যাক সাইডটা করেছি এরকম, এরকম ভাবে আমি ডিজাইন করেছি, কারণ আমি এটা পুরোটাই কিন্তু ওপেন। হ্যাঁ, ব্যাক সাইডটা এটা পুরোটা ওপেন, ব্যাক সাইড ওপেন করে করেছি, আর ফ্রন্টে আমি প্যারেট দিয়ে বানিয়েছি। ব্লাউজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। নেক্সট একটা মঙ্গলগিরি শাড়ি কিনেছি, সেটা আমাদের অ্যাপার্টমেন্টে মহিলা মিলে, যাতে আমরা সিঁদুর খেলার সময় সবাই মিলে একসাথে পরতে পারি। অনেক মেয়েরাও কিনেছে, অনেক আন্টিরাও কিনেছে। সেটা হচ্ছে এই মঙ্গলগিরি শাড়িটা। এটা পাটটা হচ্ছে এরকম, সামনেটা এখানটা এতটা ব্ল্যাক, দেন পুরো বডিটা এরকম চেক চেক করা। এর ব্লাউজটা আমি একদম সিম্পল বানিয়েছি। এই ব্লাউজটা কিন্তু আমি প্যারেট বানাইনি, কারণ আমাদের যে মডেলের যে ছবিটা দেওয়া ছিল না, মডেল ঠিক যেরকম পরে আছে আমরা বলেছিলাম আমরা সবাই সেরকমই করবো। বাট ব্যাক সাইড আমি জানি না মডেলের কেমন ছিল, আমি স্কোয়ার করেছি, হাতাটা একটু লম্বা করেছি। এইরকম টাইপের শাড়িগুলোর সাথে আমার মনে হয় একটু লম্বা হাতা ব্লাউজ করলেই বেশি ভালো লাগবে। তো আমি এখানটা একটু এরকম ভি কাটিং এর একটা করেছি, এটা একদম সিম্পল বানিয়েছি। আর এই শাড়িটা আজকে আমি এসেই পরেছি নিয়েছি একবার আর কি, এত ব্রাইট লাগছে তোমাকে কি বলবো। যাই হোক, পুজোর সময় পরবো, তখন তো তোমরা দেখতেই পাবে। ওটা ডে একদম ফিক্সড হয়ে গেছে, দশমী দিন সিঁদুর খেলা। তো এরপরে কিনেছিলাম একটা মাশরু সিল্ক। মাশরু সিল্কের ব্লাউজটা তোমাদেরকে দেখাই। এই কালারটা আমার ভীষণ প্রিয় একটা কালার। একটা টাইম ছিল আমি ইয়েলো কালারকে ভীষণ অপছন্দ করতাম, কিন্তু এখন আমরা জানি না কেন ইয়েলো, মাস্টার্ড ইয়েলো এরকম কালার পরতে আমার খুব পছন্দ হয়। এই ব্লাউজটা প্যারেট করেছি, গলাটার ডিজাইনটা দেখো ঠিক এরকম করেছি। এই ব্লাউজটা ভীষণ সুন্দর ফিটিং হয়েছে, পিঠটা স্কোয়ার করেছে, এটা স্কোয়ার ডিজাইন রয়েছে। আর এই ব্লাউজটার ফিটিং সব ঠিক, মানে খুব সুন্দর ফিটিং হয়েছে, আই এম হ্যাপি। আর শাড়িটা দেখাই, শাড়িটা তো বুঝতেই পারছো এই কালারে, পাটটা হচ্ছে এরকম। যখন পরবো শাড়িটা ম্যাচিং করে, তখন ভালো করে তোমরা লুকটা বুঝতে পারবে যে শাড়িটা কতটা সুন্দর। আচ্ছা, এরপরে আমি একটা খুব কটনের শাড়ি কিনেছি, একদম কটনের, মানে আমাদের না দোলের সময় বলো বা একটু ইয়েলো টাইপের শাড়ি মাঝে মাঝে লাগে, সেই জন্য এবার একটা এরকম ইয়েলো শাড়ি কিনেছি। না আমার না এরকম কটনের শাড়ি, একটা ট্যাক্সি প্রিন্টের শাড়ি আছে, লাস্ট ইয়ার পুজোতে কিনেছিলাম, খুব কম পরা হয় কিন্তু একটা নিলাম, খুব ভাল লাগছিল শাড়িটা। তবে এটা শুধু ফলস পিকো করতে দিয়েছিলাম, এটার সঙ্গে পুরো ব্লাউজ আমি বানাতে দিইনি, এটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিসও ছিল। তা এরকম একটা নর্মাল ব্লাউজের সাথেও, ব্ল্যাক কালারের ব্লাউজের সাথে কিন্তু আরামসে পেয়ার করা যাবে। এরপর কিনেছি একটা শিফনের শাড়ি। এই শিফনের শাড়িটা ফলস অ্যান্ড পিকো আমি পরে আনলাম, আর এর যে ব্লাউজটা, ওই ব্লাউজটার গলাটা খুব ছোট হয়ে গেছে, মানে আমার দেখেই মনে হচ্ছিল। তখন আমি ওখানেই ওটাকে অল্টার করতে দিয়েছি, বলেছে ওরা ঠিক করে দেবে। আচ্ছা, আর একটা শিফনের, আমি এটা শিফন কি জর্জেট আমি ঠিক বলতে পারবো না, এই শাড়িটা কিনেছি। ভাঁজ করাটা ভীষণ ডিফিকাল্ট, আর এটার কালারটার জন্য আমি স্পেশালি এই শাড়িটা কিনেছি। এইটার কিনেছি, এটারও ফলস পিকোই করতে দিয়েছিলাম,
কারণ এটার যে ব্লাউজ পিসটা না আমার ঠিক মনে হয়নি যে ওইটা দিয়ে ব্লাউজ বানালে খুব একটা টেকসই হবে। আমার এরকমই একটা সিকোয়েন্সের কাজ করা ব্লাউজ আছে, তো সেই জন্য আমি সেটার সাথে পেয়ার করবো, ওই জন্য এটার কোনো ব্লাউজ বানাইনি। ব্লাউজটাকে দেখে, ব্লাউজটা হচ্ছে এটা, এটা আমি কিনিনি। সত্যি কথা বলতে আমি যে এতগুলো শাড়ি কিনেছি প্রান্তিকও জানেন না, কারণ আমি প্রান্তিকে আগে থেকে দেখাই না, কারণ পুজোর সময় পরলে তখন ওর কাছে এটা নতুন লাগবে না, পুরনো লাগবে, সেই জন্য আমি দেখাই না। কিন্তু এই শাড়িটা প্রান্তিক কিনে এনেছে, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি। এই ব্লাউজটা ভিকের বানিয়েছি। এই ব্লাউজটা এত ভালো ফিটিং হয়েছে, এত ভালো ফিটিং হয়েছে তোমাদের কি বলবো। আর ব্যাকটা দেখো ঠিক এরকম স্কোয়ার, এরকম লম্বাটে স্কোয়ার হয়েছে, মানে এরকম স্কোয়ার না, জিনিসটা একটু গ্লাসের মতো নেবে, স্কোয়ার টাইপের কেটেছি। এই ব্লাউজের ডিজাইনটা বানিয়েছি, হাতেও খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। আর প্রান্তিক আমার জন্য কিনে এনেছে একটা ব্ল্যাক কালারের পশমিনা, কারণ এই পশমিনাটা আমি অনেক জায়গায় সার্চ করেছিলাম, পাচ্ছিলাম না। তো যাই হোক, প্রান্তিক শেষ পর্যন্ত একটা জায়গায় পশমিনা দেখে আমাকে দেখিয়েছে, অবশ্য দেখিয়ে কিনে এনেছে ব্ল্যাক কালারের পশমিনা। কেমন হয়েছে অবশ্যই বলো, আর শাড়িটা যখন পুজোর সময় পরবো তখন বলো কেমন লাগছে, তখন আরো ভালো করে সেজে এবং শাড়িটা ওপেন করে তোমাদের দেখাবো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। শাড়ির কোয়ালিটিটা ভীষণ ভালো, আর আঁচলের দিকে এরকম কিছু লাটকান লাগানো আছে। আর ব্ল্যাক কালারের শাড়ি আমার সবসময় ভীষণ প্রিয় একটা কালার। তো শপিং করলে, পুজো শপিং দেখা যায় কি ভালো লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে। আমি আপাতত এই কটা শাড়ি কিনেছি, ও আরো দুটো শাড়ি যেটা এখন টেলারের কাছে অলরেডি রয়েছে, ওগুলো এটা অবশ্যই দেখাবো। আচ্ছা, তা এছাড়াও আমি দুটো ড্রেস কিনেছি, একটা, হ্যাঁ দুটো না তিনটে ড্রেস কিনেছি, একটা টপ কিনেছি একদম নর্মাল, যেরকম আমি পরে টুইটিকে আনতে যাই, নিয়ে আসতে যাই, সেই জন্য একদম ক্যাজুয়ালি কিছু টপ কিনেছি। ফ্যাব ইন্ডিয়া থেকে দুটো কিনেছি, আর নর্মাল মিন্ত্রা থেকে দুটো কিনেছি। তো যাই হোক, এই হচ্ছে আমার আপাতত শপিং, এছাড়া কিছু করিনি। যখন আরো করবো তোমাদের সাথে শেয়ার করবো। পুজোতে টুইটি আর প্রান্তিকের শপিংটা ওদেরকে নিয়ে গিয়ে করতে হয়, কারণ টুইটির জন্য একটা সালোয়ার কামিজ অবশ্যই কিনেছি। আর বাকি ওর সাইজটা এখন এমন হয়ে গেছে, ও বলেছে একটু মডার্ন ড্রেস ওই বারবার আনো, ট্রায়াল দাও, খুব ঝামেলা, সেই জন্য ওকে মলে নিয়ে গিয়ে কিনবো, এটাই আমার প্ল্যান আছে, পরীক্ষাটা আগে শেষ হোক। তো আপাতত এইটুকুই আমি শপিং করেছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।